শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বাজে তোমার সকাল 6:30টার মতন। আর উঠেই আমি দেখো বাসনগুলো ঘরটোর ঝাড় দিয়ে বাসনগুলো বের করে নিয়েছি। এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আজকে আমার মনটা ভীষণ খুশি। আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপর আবার একটু রোদ দিয়েছে। সেই জন্য ভাবলাম এই যে তোষকটা রোদ্রে দেই, যার জন্য বর আর আমি ধরে তোষকটা রোদ্রে দিলাম। এই যে চেয়ারের মধ্যে দিয়েছি, আর বালিশগুলো এখানে ওয়ালের উপরে দিয়ে দিয়েছি। এখানেই একটু রোদ থাকে, আর নয়তো তো রোদ থাকেই না আমাদের বাড়িতে। আর এই যে এইগুলো এখন গোছাতে হবে। এই যে বিছানার এই অবস্থা। তো দেখতে থাকো। ভেবেছিলাম বিছানাটা ঘোরাবো, বাট আমরা দুজন তো আর পারবো না, সেই জন্য আর ঘোরাতে পারলাম না। তো দেখো, এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। বিছানাতে একটা শুধু প্লাস্টিক পেতে রাখলাম। পরে যখন বাবাইকে ঘুম পাড়াবো তখন এখানে একটা মানে ব্ল্যাঙ্কেট পেতে উপরে প্লাস্টিক দিয়ে পরে বাবাইকে ঘুম পাড়াবো। ওই ঘরে আর ঘুম পাতাবো না একা একা। আর এই যে এখন যতগুলো জামা কাপড় বেরিয়েছে সব ধুতে হবে। তো সবগুলো এই যে বাইরে বের করে রেখেছি, এগুলো এখন ধুতে নিয়ে যাব আমি। আর উঠোনটা দেখো কি অবস্থা। উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়েছে সকালবেলা। তো এখন বাজে তোমার কয়টা, 10:30 11টা এরকম টাইম। আশা করি কিন্তু ভালো আছো, দেখো আমরাও এত বেশ ভালো পাতা আছি। তো পড়েছে দেখো যে মনে হচ্ছে সকাল যেন সকাল মানে উঠোন সকাল ঝাড়ি বাজে দেয়নি। এখন তোমার 12টার মতন। আর দেখো যে তোষক মেলে দিয়েছি বাইরে, বালিশ টালিশ সব রোদ্রে দেওয়া হয়েছে। বিছানাটার এখন এই অবস্থায়, দেখো বিছানাটার এখন এই অবস্থা। শুধু একটা প্লাস্টিক পেতে রেখেছি, খারাপ লাগে বলে। আর পাপা ঘুমালে ওই ঘরে ঘুম পাড়াবো, না হলে এখানেই একটা কিছু পেতে পরে এখানটাতেই ঘুম পাড়িয়ে দেবো। আর এখন ঘরদোরের এই অবস্থা। এখন একটু ফ্রেশ লাগছে, এতক্ষণ আমার একেবারে বিরক্তি লাগছিল। তার মধ্যে হিসু করে দিয়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদার তো ভালো লাগে না বেশ একটা। এই ঘরে দুটোর অবস্থা খারাপ, দেখো দেখতেই পারবে না। জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি, কেননা বৃষ্টি ছিল। তো দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমাদের গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান। তো অনুষ্ঠান বলতে গুরুদেবের বাড়িতে অষ্টপ্রহর হয়েছিল। তো অষ্টপ্রহরের মধ্যে আমরা তো যাইনি, কারণ আমার বরের শরীর ভালো ছিল না, আর আমার ছেলেরও শরীরটা ভালো ছিল না। আর আজকে হচ্ছে শেষ মধ্যে একদিন তো গুরুদেবের বাড়িতে যেতেই হবে, না হলে তো গুরুদেবও খারাপ ভাববেন, যেহেতু আমাদেরকে বলে গিয়েছে আর হাজার হোক গুরুদেবের বাড়ি। তো আজকে যে যাব, তো তোমাদেরকে দেখাবো কি কি হয় ওখানে। তো দেখতে থাকো। আর আজকে রান্না করব হচ্ছে এই যে বাঁধাকপির ঘ্যাট বানাবো। এটা শুধু সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি, এটাকে এখন রান্না করব। আর এনেছে হলো মাছ, এই যে মাছ, এই মাছটাকেও বানাতে হবে। সব কিছু আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর দেখো কেটেছি, এগুলো গরুর গামলায় রেখে আসতে হবে। তো দেখতে থাকো, আজকে আমার অনেক কাজ। তো দেখতে থাকো, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। এদিকে দেখো, আমরা গুরুদেবের বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আমার একটা আমার বরের বন্ধুর বউ। তো ও আর আমার বর গল্প করছে। আর এদিকে দেখো আমার পাপা আর আমার বন্ধু মানে আমার বরের বন্ধুর ছেলে, আর একটা হচ্ছে বরের বন্ধুর দাদার ছেলে, এরা তিনজনে মিলে এখানে খেলা করছে। আর যখনই দেখলো পাপা আমি ক্যামেরাটা অন করেছি, ওদের সবাইকে ডাকছে আর বলছে কি, আসো এদিকে পোজ দাও। ওই দেখো, এদিকে তাকিয়ে তাকিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি মিউট করে দিয়েছি, কেননা কীর্তন হচ্ছিল, যে আওয়াজ হচ্ছিল, যার জন্য আমি মিউট করে দিয়েছি। আরেকজনও গিয়েছিল, মানে আমরা টোটাল গিয়েছিলাম তোমার 6 জন। তো দেখো, এদিকে আমি নিজেকেও একটু দেখে নিলাম কিরকম কি লাগছে। আর এদিকে আমরা প্রসাদ খেতেও বসে পড়েছি। প্রসাদের মধ্যে আজকে ছিল খিচুড়ি। প্রথমে হয়েছিল ভাত, মানে অন্ন প্রসাদ, এগুলো হয়েছিল 56 ভোগ হয়েছিল। কিন্তু আমরা যেহেতু যেতে যেতে একটু লেট করে ফেলেছি, যার জন্য এখন খিচুড়ি হয়েছে। তো আমরা খিচুড়ি প্রসাদটাই খাচ্ছি।
প্রসাদ তো প্রসাদই বলো, খিচুড়ি কি আর অন্য কি, তাই না? তো দেখো আমি খিচুড়ি খাচ্ছি, তো আমি খিচুড়ি খেতে থাকি ততক্ষণের জন্য টাটা, তুমি সবাই ভালো থেকো।